হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা অনেক ভালো আছো। অজানা সত্যের আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমাদের সঙ্গে রয়েছি আমি রাজর্ষি। আজকের এপিসোডে রয়েছে জমজমাট দুটো ভয়ের ঘটনা। আজকে যিনি প্রথম ঘটনা পাঠিয়েছেন তিনি আমাদের চ্যানেলের অনেক পুরনো একজন সদস্য এবং এর আগেও তিনি আমাদের অনেক ঘটনা পাঠিয়েছেন এবং এই চ্যানেলের সদস্যদের তার ঘটনা প্রতিবারই পছন্দ হয়েছে। তিনি আর কেউ নন, তিনি হলেন আমাদের সকলের প্রিয় শোভন অধিকারী। তিনি যতবারই ঘটনা পাঠিয়েছেন এই চ্যানেলের প্রতিটি সদস্যরা তার ঘটনা অনেক পছন্দ করেছেন এবং আজ তিনি আরও একটি ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করেছেন। আশা করছি আজকের এপিসোড আপনাদের ভালো লাগবে। এর সঙ্গে যিনি দ্বিতীয় ঘটনা পাঠিয়েছেন তিনি হলেন আমাদের চ্যানেলের নতুন সদস্য রাকেশ হালদার। তিনি একটি ভৌতিক ফ্ল্যাটের ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করেছেন। আশা করছি আজকের দুটো ঘটনাই আপনাদের পছন্দ হবে। কিছু দরকারি কথা বলে এবার আমরা এপিসোডের দিকে এগোবো। এই চ্যানেলে অনেকেই আছে যাদের মেল করতে সমস্যা হয়, অনেকেই আছেন যারা ঘটনা পাঠাতে চান তবে মেল করতে পারেন না। তো তাদের কথা ভেবে খুব তাড়াতাড়ি শুরু করছি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার। কয়েকদিন বাদ শুরু করছি এবং আপনারা তারপর থেকে হোয়াটসঅ্যাপেই আমাকে ঘটনা পাঠাতে পারবেন এবং আমার সঙ্গে যদি কলে থেকে ঘটনা শেয়ার করতে চান তাহলে সেটাও আপনারা করতে পারেন। তাহলে আমরা ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজটা শুরু করতে পারবো। তো এই কথাটাই আপনাদেরকে বলার ছিল। আর বেশি সময় নষ্ট করব না, চলে যাব আজকের এপিসোডের প্রথম ঘটনায়। শোভনদা যেরকমভাবে ঘটনাটিকে লিখে পাঠিয়েছে আমি সেরকমভাবেই পড়ে শোনাচ্ছি। হ্যালো রাজর্ষিদা, কেমন আছো? মনে হয় ভুলে গেছো আমাকে। আমি শোভন। আশা করছি তুমি আর আমাদের প্রিয় অজানা সত্য পরিবারের সকল সদস্যরা খুবই ভালো আছে। খুব গরম পড়েছে বাইরে, একটু প্রেশারে ছিলাম তাই গল্প পাঠাতে পারিনি। আজ একটা ঘটনা পাঠাচ্ছি, যদি ভালো লাগে অবশ্যই শুনিও। আরও একটা রিকোয়েস্ট সবার কাছে করবার ছিল, তোমরা সবাই বেশি করে জল খাও আর যদি পারো বাড়ির জানলা বা এরকম একটা জায়গায় যেখানে পাখি আসে সেখানে ছাওয়া দেখে একটা পাত্রে একটু ঠান্ডা জল রেখে দিও যাতে পাখিরা এসে জল খেতে পারে। যাই হোক, আজকের ঘটনাটা হলো কিছুটা এই রকম। আগেই বলেছি দাদা আমি সেলসের কাজ করি। তো আমি যেখানে কাজ করি ওখানেই একজন হাউসকিপিংয়ের কাজ করে যার নাম হলো পিন্টু। তিনি আমাকে এই ঘটনাটা শুনিয়েছে। ওদের কথা অনুযায়ী ওদের বাড়ির থেকে কিছুটা দূরে রেল লাইন আছে যেখানে ওরা বসে যেমনটা আর কি হয় মদ খায়, মাঝে মধ্যে সিগারেট খায়। তো কিছুদিন আগে হঠাৎ ওরা শোনে ওখানে একজন মাতাল ট্রেনে কাটা পড়েছে। সাধারণভাবেই সবাই কথাটা ভুলে যায়। কেটে যায় অনেকগুলো দিন, সবাই প্রায় এই ঘটনাটা ভুলেই যায়। একদিন ওরা বন্ধুরা মিলে ঠিক করে ওরা পার্টি করবে। একদিন ওদের বন্ধুরা মিলে ওরা ঠিক করে যে ওরা আগের দিন রাতের মতো পার্টি করবে। তো যেমন বলা তেমন কাজ। 3 বন্ধু মিলে রাত্রিবেলায় ওইখানে মুড়ি মাখা আর মদ নিয়ে উপস্থিত হয়। যখন খাওয়া শুরু করবে বলে 3টে গ্লাসে সবে মদ ঢালতে যায়, হঠাৎ করেই একটা গ্লাস পড়ে যায়। সবথেকে অবাক করবার বিষয়, তখন কোনো হাওয়াও চলছিল না। তারা বেশি কথা না ভেবে আর একটা গ্লাস নিয়ে তার মধ্যে আবার মদ ঢালা শুরু করে। কিন্তু এরপরও ঠিক একই জিনিস আবার ঘটে, সেই গ্লাসটা পড়ে যায়। তো যাই হোক, ওরা কোনো রকমে তাদের পার্টি শুরু করে। তবে অবাক করবার মতো ঘটনা তখন হয় যখন তারা মুড়ি খেতে যায়। তারা 3 জন একটা বাটির মধ্যে হাত ঢুকিয়ে মুড়ি খাচ্ছিল। এমন সময় পিন্টু একজনকে বলে ওঠে,
আরে 2 হাত দিয়ে মুড়ি কে নেয়? 1 হাত দিয়ে মুড়ি খেতে হয়। তুই কি বাড়িতে খেতে পাস না? জানিস না নাকি কী করে খেতে হয়? পিন্টু যখন রাগ করে সবাই তখন বলে ওঠে, কই আমরা তো 1 হাত দিয়েই খাচ্ছি। এবার পিন্টুর সন্দেহ হয়। সে ঠিক করে দেখে তার অপোজিটের একটা বন্ধুর পেছনে কেউ একজন বসে রয়েছে। এইভাবে সে কাউকে কিছু না বলে একজনকে বলে ওঠে, এই শোন, তোরা একটা গ্লাসে মদ ঢাল তো, তাড়াতাড়ি একটা গ্লাসে মদ ঢাল, একটু দূরে গিয়ে রেখে আয়, আর একটু মুড়ি দিয়ে আয়। তারা পিন্টুর কথা শোনে এবং একটা গ্লাসে মদ নিয়ে এবং একটু মুড়ি নিয়ে দূরে গিয়ে রেখে আসে। তারপর তারা 3 জন একসঙ্গেই ছিল। এরপর তাদের আর কোনো সমস্যা হয়নি। এবার থেকে যখনই তারা ওই জায়গায় যায়, তারা 1 গ্লাস মদ আর কিছু খাবার দিয়ে আসে, তারপর নিজেরা খাওয়া শুরু করে। দাদা, এটাই ছিল ঘটনা। জানি না সত্যি কি না, তবে তোমার কি মনে হয় আমাকে অবশ্যই জানিও। জানি বড় হয়ে গেল, ভালো লাগলে অবশ্যই শুনিও। আর এটাও জানিও, সত্যি কি সেখানে কোনো মাতালের আত্মা এসেছিল, যেই মাতালটা রেল লাইনে কাঁটা পড়ে মারা গেছিল। খুব ভালো থেকো তুমি, আর অজানা সত্য পরিবারকে এইভাবেই এগিয়ে নিয়ে চলো। ঘটনাটি কতটা সত্যি অথবা কতটা মিথ্যে এই তর্কে আমি যাব না, তবে ঘটনাটি যদি সত্যি হয়ে থাকে তাহলে অবশ্যই সেখানে সেই মাতালটির আত্মাই এসেছিল। কারণ প্রতিনিয়ত সেখানে গেলে 1 গ্লাস মদ আর একটু মুড়ি নিয়ে যেতে হয়, যাতে পরে কোনো সমস্যা না হয়। এর থেকে বোঝা যায় যে সেখানে মাতালটির আত্মাই এসেছিল, যে অনেক আগে রেলে কাঁটা পড়ে মারা গেছিল। ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। এবং শোভন অধিকারী অনেক দিন বাদ আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন। তার ঘটনা যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্টে শোভনদাকে থ্যাংক ইউ জানাবেন। আপনারাও যদি আমাকে ঘটনা পাঠাতে চান, তার জন্য আমাকে মেল করুন অজানাসত্য15@gmail.com এই মেল আইডিতে। এছাড়াও আমরা ফেসবুকেও অ্যাভেলেবেল রয়েছি অজানা সত্য নামে। সেখানে আপনারা গিয়ে আমাকে ফলো করতে পারেন এবং মেসেজের মাধ্যমে আমার সঙ্গে কথা বলতে পারেন। আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। আমার ইনস্টাগ্রামে হ্যান্ডেল হচ্ছে rajorshiraha15। এছাড়াও আমি ডেসক্রিপশানে এবং পিন কমেন্টে আমার সঙ্গে কন্ট্যাক্ট করার সমস্ত রকম লিঙ্ক দিয়ে রেখে দিয়েছি। চলে যাচ্ছি আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। রাকেশ হালদার যেরকম করে ঘটনাটিকে লিখে পাঠিয়েছে আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। হ্যালো রাজর্ষিদা, আজ আমি প্রথমবার তোমাকে ঘটনা পাঠাচ্ছি। সিলেক্ট হলে খুবই খুশি হব। আমার নাম রাকেশ হালদার। আমার বাড়ি দক্ষিণ 24 পরগনাতে। আপাতত আমি দিল্লিতে একটা ফ্ল্যাটে থাকি। আমি যেই ফ্ল্যাটে থাকতাম সেই ফ্ল্যাটটিকে নিয়েই ঘটনাটা। একদিন আমি ছাদে ফ্রি ফায়ার খেলছিলাম। তখন বাজে রাত 10:30। আমার মা আমার পাশে এসে দাঁড়িয়ে আমাকে বলল, চল নিচে চল, খাওয়ার সময় হয়ে গেছে। আমি বললাম, হ্যাঁ তুমি যাও, আমি আসছি। এরপর মা নিচে চলে গেল। আমি নিচে গিয়ে খাওয়া দাওয়া করলাম। তারপরে আমরা শুয়ে পড়লাম। ভোরের বেলায় হঠাৎ দেখি মার শ্বাসকষ্ট হতে শুরু করলো। এখানে বলে রাখি, আমার বিয়ে হয়ে গেছিল, আমার একটা বউও ছিল। আমি আর আমার বউ উঠে মায়ের পিঠে বুকে হাত বুলিয়ে দিচ্ছিলাম। তবুও দেখলাম মার শ্বাসকষ্টের সমস্যা ঠিক হচ্ছে না, আরও বেড়েই যাচ্ছিল। আমি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেলাম। আমি মাসিদের ডাকলাম। আমার মাসিরা থাকতো 2nd ফ্লোরে আর আমরা থাকতাম 3rd ফ্লোরে। মাসিদের ডাকার পরে মাসি আর মেশো আসলো আর ডাক্তারের কাছে আমার মাকে নিয়ে গেল। আমরাও ডাক্তারের কাছে গেলাম। পরে ডাক্তার কিছু ওষুধ দিল এবং ইনজেকশন দিল। এরপর মা কিছুক্ষণ ঠিক থাকলো। তারপর ঘরে নিয়ে চলে আসলে
হঠাৎ মায়ের সেই একই সমস্যা আবার শুরু হয়ে গেল। মাসি হঠাৎ করে ঘরে গিয়ে তেল পড়া জল পড়া নিয়ে এলো। মাকে তেল পড়া মাখালো আর জল পড়া খাওয়ালো। এরপরে মা হাত পা ছুড়ছিল আর খালি বলছিল, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। কেমন একটা যেন আওয়াজ করছিল। আমরা সবাই প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যাচ্ছিলাম। তারপরে মাসি জিজ্ঞাসা করল, কে তুই, এখানে কেন এসেছিস? আমার মা হঠাৎ করে একটা আলাদা কণ্ঠস্বরে বলে উঠল, আমি ছাদে ছিলাম রাকেশের পাশে। এই মহিলা এসে আমার গায়ে পা তুলে দিয়েছিল, তাই জন্য আমি একে ধরেছি আর একে আমি আমার সঙ্গে নিয়ে যাব। এরপর আমি বলে উঠি, এত বাড়াবাড়ি করিস না, এগুলো ভালো নয়। আমার মা ছাড়া আমার আর কেউ নেই, ক্ষমা করে দে আমার মাকে, ছেড়ে দে। সে কিছুক্ষণের মধ্যে বলতে লাগলো, আমি এই গলিতেই থাকতাম। ছেলেরা সব আগুন নিয়ে খেলা করে আমার গায়ে ছেঁকা দিত, তাই আমি রাকেশের কাছে আসতাম। আমাদের অনেক রিকোয়েস্ট করার পরে সে চলে গেল। এরপরে শুরু হলো আসল কাহিনী। মা দুদিন বাদে বাদে মাথায় মুসলমানদের মতো রমনা দিয়ে নামাজ পড়ত। আমরা কিন্তু হিন্দু ছিলাম, তবে মা কিভাবে নামাজ পড়তে হয়, কি করতে হয় সমস্তটাই জানত। মা কোনো কথা বলতো না, নিজের মতো নামাজ পড়ে নিত, আর সময়ের মধ্যে নামাজ শেষ হয়ে গেলে সব কিছু স্বাভাবিক। আর কিছু জিজ্ঞাসা করলে বলতো, ওইখানে কেউ একজন দাঁড়িয়ে আছে লুঙ্গি পরে, তার বড় বড় দাড়ি, মাথায় টুপি। তারপরে আমরা কিছু জায়গায় গিয়ে জানাজানি করলাম যে আমার মায়ের কেন এরকম হচ্ছে। তখন আমরা জানতে পারলাম মার কাছে একটা না, দুটো নয়, 3টে জিন ভর করেছে। একটা ছেলে জিন আর দুটো মেয়ে জিন। ছেলেটি ছিল মুসলিম আর মেয়ে দুটো হিন্দু। এরপরে মাকে তাবিজ দেওয়া হয়, তবে কোনো লাভ হয়নি। তবে একজন হুজুরের কথার অনুসারে শুয়োরের দাঁত দিয়ে মাদুলি করে দিলে মা ধীরে ধীরে ঠিক হয়ে যায়। মাদুলি পরানোর পরেও মায়ের এই সমস্যা সঙ্গে সঙ্গে সারেনি। অনেকটা সময় লেগে গেছিল মাকে সুস্থ হতে। তো দাদা, এটাই ছিল ঘটনা। হয়তো গুছিয়ে লিখতে পারিনি, একটু গুছিয়ে দিও। অনেক বড় হয়ে গেল, ভুল ত্রুটি মাফ করো। ভালো থেকো। আশা করছি আজকের দুটি ঘটনাই আপনাদের পছন্দ হয়েছে। চলে যাব আজকের এপিসোডের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন অনুভব মাহাতো, আমাদের সঙ্গে রয়েছেন শোভন অধিকারী, কুন্তল মণ্ডল, কমেন্ট করেছেন তানিয়া মল্লিক, আমাদের সঙ্গে রয়েছেন এনকে শর্ট, কমেন্ট করেছেন ময়ূক আচার্যি, আমাদের সঙ্গে রয়েছেন জেনরু বিজিনি 4, কমেন্ট করেছেন স্বপ্না বজাল, আমাদের সঙ্গে রয়েছেন নন্দিনী দে, অমিত ভট্টাচার্য, বিশ্বজিৎ দাস, কমেন্ট করেছেন দ্য ব্ল্যাক টাইটান, কমেন্ট করেছেন জয় বণিক, আমাদের সঙ্গে রয়েছেন সব্যসাচী চক্রবর্তী, কমেন্ট করেছেন অনি স্টেবল, আমাদের সঙ্গে রয়েছেন চন্দ্রানী মণ্ডল, কমেন্ট করেছেন গীতা গোস্বাম, কমেন্ট করেছেন একে একে, আমাদের সঙ্গে রয়েছেন বি দাস এফ, কমেন্ট করেছেন সোমনাথ দাস, সৌমদীপ সরকার, কমেন্ট করেছেন চুমকি ঘোষ, আমাদের সঙ্গে রয়েছেন মঞ্জু। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য। আশা করছি আজকের এপিসোডটা আপনাদের পছন্দ হয়েছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো না লাগলেও কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আজকের এপিসোডটিকে লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে 158 নম্বর এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।